আজ থেকে ১১১ বছর পূর্বে যখন ঋতরাজ্য ভারতীয় মুসলমানগণ অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় উৎকণ্ঠিত ছিলেন, তখন তদানীন্তন মুসলিম মনীষী ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে ও পরিচালনায় ঢাকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৮৭৪ খ্রিস্টাব্দে। এই মনীষী ছিলেন জাতীয় নেতা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাতামহ। তদানীন্তন মুসলিম মনীষীগণ লক্ষ্য করলেন যে বঙ্গীয় মুসলমানদের শিক্ষার জন্য নির্ধারিত মুষ্টিমেয় যে কয়টি মাদ্রাসা চালু ছিল, উহাদের শিক্ষাক্রম যুগোপযোগী নয়। তাই তাহারা জোর দাবি উপস্থাপন করিলে ১৯০৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সরকার মাদ্রাসা শিক্ষা আধুনিকীকরণের দাবি মানিয়ে নেয়। মূলত এই অ্যাংলো পার্সিয়ান ডিপার্টমেন্ট ছিল একটি হাই স্কুল। এই সময় বুড়িগঙ্গা নদীর সংলগ্ন ঢাকা মাদ্রাসার পরিবর্তিত নামকরণ করা হয় ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং প্রথম শিক্ষক নিয়োগ করা হয় স্কুলের প্রবীণতম শিক্ষক জনাব কাজী জহুরুল হক সাহেবকে। ঢাকা মাদ্রাসা এবং পরবর্তীকালে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল তদানীন্তন ব্রিটিশ ডাক বাংলা এবং বর্তমান কলেজিয়েট স্কুলের অঙ্গনে অবস্থিত। কাজী জহুরুল হক সাহেব স্কুলটিকে হিন্দু অধ্যুষিত এবং সাম্প্রদায়িক দাঙ্গার কেন্দ্র বিন্দু হইতে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রয়াসী ছিলেন, কিন্তু উপযুক্ত স্থানাভাবে করিতে পারেন নাই। তিনি শত বৎসর পূর্বে ১৬৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পর্তুগিজ দুর্গ দ্বিতীয় মহাযুদ্ধের সময় এআরপি ব্রিগেড দখল করিয়া লয়। যুদ্ধ শেষে ব্রিগেড ডাঙিয়া দেওয়ার পর অঙ্গন ও ভবন দখলমুক্ত হয়। এই সুযোগে সাবেক ভিক্টোরিয়া পার্ক, বর্তমানে বাহাদুর শাহ পার্কের পূর্ব পার্শ্বে অবস্থিত সেই পর্তুগিজ দুর্গটিকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলকে স্থানান্তরিত করা হয়। আরম্ভ লগ্ন হইতে এই স্কুলের নাম সুনাম ছিল দেশজোড়া। এই স্কুলের প্রাঙ্গণ ছাত্রগণ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হইয়া মানবতার খেদমত করিয়া যাইতেছে। এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন ও এসএসসি পরীক্ষার মেধা তালিকায় প্রায়শই এই স্কুলের ছাত্রদের নাম থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের ১৯৮১ এর ফলাফলে এই স্কুলের ২ জন ছাত্র যথাক্রমে শিক্ষা বিভাগ ও সপ্তদশ সম্মিলিত স্থানে অধিকার করিয়াছে এবং ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগ হইতে মেধা তালিকায় স্থান পেয়েছে ১৮তম।
আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের এই স্কুলের প্রাণপ্রিয় বড় ভাই, সাবেক শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাইল শিপার। আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনার কাছ থেকে এই অনুষ্ঠানটি আপনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করবেন, সুশৃঙ্খল করবেন, সুন্দর করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সহকর্মী জনাব জাকির ভাইকে মাইক্রোফোন হস্তান্তর করছি। দু একজন ভলেন্টিয়ার তারা অতিথিকে মঞ্চে নিয়ে আসবেন আমি নাম ডাকার সাথে সাথে। জনাব শিপার ভাইকে নিয়ে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সৈয়দ মনোয়ার আলী ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শিপার ভাইকে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যিনি 1965 সালে আমাদের এই স্কুল থেকে পাশ করেছেন, আমি সবাইকে অতিথিদেরকে একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এখনো যারা পিছনে হাঁটাহাঁটি করছেন, ঘোরাঘুরি করছেন, একটু আলী খুরশেদ আলম ভাই তিনি কি এসে পৌঁছেছেন? জনাব কাজী ফিরোজ সামদানি পাপলু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লুৎফুর রহমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাপলু ভাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। লুৎফুর রহমান খান ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের উদযাপন লুৎফুর রহমান খান ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই মহতী অনুষ্ঠান প্রাক্তন ছাত্র পুনর্মিলন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 8 পৌষ 1424 আমাদের মুসলিম হাই স্কুল এর ছাত্ররা সবাই যাদের কাছে ঋণী ভাই 1965 সালে যিনি আজকে উপদেষ্টার আসনে আসীন আছেন, আছে সোহেল শিকদার জুম্মন, এরপরে আছেন শাওন চৌধুরী সজীব 2007, শাওন চৌধুরী সজীব, আজিজুল হক রাজু 2007 সালের ব্যাচে ওরা। আমরা আশা করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের এই দিনটিকে স্মরণীয় করে রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل
শপথ গ্রহণ পর্ব। আপনারা যারা সেই 143 বছর আগ থেকে আমাদের মুসলিম স্কুলের আমরা শুরুতে যে শপথ বাক্যটি বা শপথটি করতাম প্রতিদিন সকালে, সেরকম একটি আয়োজন আমরা করেছি এবং এই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে আমাদের উদযাপন কমিটির ট্রেজারার এবং আমাদের এই উদযাপন কমিটির আরেকজন অত্যন্ত সক্রিয় কর্মী 1993 ব্যাচের মোহাম্মদ আরিফকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আপনারা সকলেই আরিফের সাথে একটু অংশগ্রহণ করবেন। যার যার সিট থেকে দাঁড়ানোর জন্য আপনারা কাইন্ডলি সবাই দাঁড়িয়ে যাবেন, সারিবদ্ধ করে সামনে হাতটি প্রসারিত করবেন। আমরা স্কুলে যেভাবে শপথ গ্রহণ করতাম ঠিক সেইভাবে। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। ধন্যবাদ।
বা যেসব প্রাক্তন ছাত্ররা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমি 1 মিনিট নীরবতা পালন করার জন্য সকলকে অনুরোধ জানাবো। সকলকে করার জন্য আমাদের যেই সব ভাইরা বিগত 143 বছরে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা এই পর্বটি উৎসর্গ করতে চাচ্ছি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের র্যালির উদ্বোধন হবে এই পর্যায়ে। আমি আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ মানোয়ার আলী ভাইকে সকল অতিথিদেরকে নিয়ে উদ্বোধন পর্বে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং
সামনে থেকে সরেন। হ্যালো ভাই, সামনে থেকে সরেন। আপনারা সামনে থেকে সরেন। Saben, ভাই চাপেন, আপনি চাপেন।